আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার টক ঝাল আর একদম মুখে পানি আনা কাঁচা আমের তেলের আচার। গরমের সময় কাঁচা আম আর আচারের কম্বিনেশন যেন এক পারফেক্ট। আর যদি হয় ঝাল ঝাল মশলাদার তেলের আচার তাহলে তো কথাই নেই। এই আচার একবার বানিয়ে রাখলে ভাত, খিচুড়ি, ডাল কিংবা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আজকে আমি খুব সহজে দেখাবো কিভাবে ঘরে তৈরি করা যায় দীর্ঘদিন সংরক্ষণ করে তেলের আমের আচার। তো বন্ধুরা, কিভাবে তৈরি করি দেখা যাক। এখানে তেলের আচার তৈরি করার জন্য দুটো আম নিয়েছি বড় বড়, তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। আর নিয়েছি ধনিয়া, আর নিয়েছি এই তো সরিষা। তো এগুলো কিন্তু আমি শিলপাটায় বেটে নিব। তার আগে আমি আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিব। তো আমগুলো নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুই নাই, পরবর্তীতে কেটে তারপরে কষগুলো বের করে সুন্দর করে ধুয়ে নিব। তো দেখো, আমে কিন্তু ওরকম শক্ত আঁটি হয় নাই, মিডিয়াম ছিল। আর আমগুলো কিন্তু অনেক বড় সাইজ ছিল। যেহেতু এখানে বড় বড় আম, এখানে দুটো নিলেই আমার জন্য যথেষ্ট। তোমরা চাইলে কিন্তু এর থেকে বেশিও বানিয়ে রাখতে পারো ঘরে সংরক্ষণ করে। আর কিভাবে ঘরে সংরক্ষণ করতে হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আম কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবং অফ ক্যামেরায় আমগুলো কিন্তু আমি লবণ দিয়ে এবং লেবুর রস দিয়ে কিন্তু মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো, শুকনো মরিচ সরিষার তেল দিয়ে একটু ভেজে নিব। তো দেখো, শুকনো মরিচগুলো কিন্তু মিডিয়াম আছে সরিষার তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। কিছু সময় ধরে জাল করে নিতে হবে, আর আস্তে আস্তে শুকনো মরিচগুলো ভেজে নিতে হবে যাতে একদম সুন্দর করে ভাজা হয়। তো দেখো, শুকনো মরিচগুলো কিন্তু আমি একদম পোড়া পোড়া করে ভাজি নাই, লাল লাল করেই রেখেছি। আর এদিকে কিন্তু অফ ক্যামেরায় অনেকগুলো মশলা বেটে নিয়েছি। এই দেখো, সরিষা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া বাটা, আর এদিকে ধনিয়ার মধ্যে কিন্তু আমি পাঁচফোড়নও দিয়েছি। তো সবগুলো মশলা আমি অফ ক্যামেরায় বেটে নিয়েছি, যেহেতু এগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হবে। তো সব মশলাগুলো কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে। আদা বাটা দিয়েছি 2 চা চামচের মতো, আর সরিষা বাটা 2 টেবিল চামচের মতো, আর এখানে কিন্তু দারচিনি, এলাচ এবং তেজপাতাও অ্যাড করে দিলাম। এটা দিলে কিন্তু আচারটা কিন্তু মাংসের একটা ফ্লেভার আসবে, খেতে খুবই ভালো লাগবে। পোলাও ভাতের সাথে, খিচুড়ির সাথে, সাদা ভাতের সাথে, ভর্তা সব কিছুর সাথে কিন্তু এই আমের তেলের মশলাদার আচারটা খেতে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো, কিছু গোটা গোটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এই আমের আচারটা যে এত মজাদার হয়, না বানালে বুঝতেই পারবে না। তো বন্ধুরা, আমি যেভাবে তৈরি করি এভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখো। যারা পারো তো পারো, আর যারা না পারো এরকম করে এই রেসিপিটা ফলো করে অবশ্যই এই আমের আচারটা তৈরি করে খেয়ে দেখো। তো এখানে কিন্তু আমি মশলাটা কষানোর জন্য 1 টেবিল চামচের মতো কিন্তু পানি অ্যাড করে দিলাম। তো সব মশলা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো পরিমাণ মতো। তো আমি কিন্তু আমের আচারটা একটু ঝাল ঝাল তৈরি করব, তাই এখানে কিন্তু 1.5 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু ঝাল মরিচের গুঁড়ো। তো কিছু সময় ধরে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে। তো আমি কিন্তু একটু পানি দিয়েছি মশলাটা যাতে ভালোভাবে কষানো হয়, এর জন্য একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তো ধীরে ধীরে কিন্তু পানিটা শুকিয়ে যাবে, আর উপর থেকে কিন্তু তেলটা ভেসে উঠবে। তো ধৈর্য ধরে কিন্তু মশলাটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আচারটা খেতে অনেক ভালো লাগবে। তো খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে, যেহেতু এখানে সরিষা বাটা দিয়েছি
আর অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোয় এসেছে। এখন কিন্তু আমি যে আমগুলো সুন্দর করে লবণ পানি এবং লেবু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে, সেগুলো ভালোভাবে উঠিয়ে পানি ঝরিয়ে তারপরে দিয়ে দিলাম। আর এখানে ছোট ছোট দেশি রসুনের কোয়া দিয়ে দিলাম। তো আমি গোটা গোটাই দিয়েছি, যেহেতু এখানে ছোট ছোট রসুন, এগুলো গোটা গোটাই দিয়েছি। আর শেষ পর্যায়ে গিয়ে কিন্তু আমি সরিষা বাটাটা দিয়ে দিলাম। সরিষা বাটা এখানে আমি 2 টেবিল চামচ নিয়েছি। আর সরিষা বাটাটা কিন্তু মশলা কষানোর পরে অ্যাড করবে, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর থাকবে আচারের সাথে। মশলার মধ্যে দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না সরিষার। এটা একটা টিপস বলতে পারো বন্ধুরা। আর অবশ্যই যখন সরিষা বাটবা তখন কিন্তু ওর মধ্যে একটু লবণ এবং 1 থেকে 2টা কাঁচামরিচ দিলে কিন্তু সরিষাটা তিতা লাগে না। এটাও একটা টিপসের মধ্যে পড়ে। তোমরা যদি এই টিপসটা ফলো করো অবশ্যই ভালো রেজাল্ট পাবে। তো দেখো, ঢাকনা দিয়ে ঢেকে ধীরে ধীরে আমি জাল করে নিব। একদম হাই হিট করে কিন্তু এই আচারটা তৈরি করা যাবে না, ধীরে ধীরে জাল করে নিতে হবে এবং মশলাটা যাতে আমের গায়ে ভিতরে ঢুকে যায়, লবণ ঢুকে যায় সেরকম করে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিব। আর আস্তে আস্তে কিন্তু দেখো মশলাটা খুব সুন্দর একদম আমের গায়ের মধ্যে ঢুকে যাচ্ছে, আর মশলা গা থেকে কিন্তু তেল বের হয়ে যাচ্ছে। দেখতে কতটা লোভনীয় লাগতেছে বন্ধুরা, দেখেই বুঝতে পেরেছো। আর রসুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমের সাথে সাথে। হাই হিট করে জাল করা যাবে না। তো দেখো আমার কিন্তু আমের আচারটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব ভিনেগার। আর এই ভিনেগারটা অবশ্যই অ্যাড করবে, কোনো রকম রোদে দেওয়া লাগবে না এই আচারটা তৈরি করলে, এই ভিনেগার অ্যাড করলে। তো আমি এখানে প্রায় 2 চা চামচের মতো ভিনেগার অ্যাড করে দিলাম। এটা কিন্তু শেষ পর্যায়ে গিয়ে দিয়ে দিলাম। আর আমি আচারটা কিন্তু একদম লো আঁচে তৈরি করে নিয়েছি। একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে, তাহলেই কিন্তু সুন্দর হবে। তো দেখো বন্ধুরা, একদম রেডি আমাদের মজাদার কাঁচা আমের আচার। তেলের ঝলমলে রং আর ঝাল ঝাল মশলার গন্ধ সত্যি অসাধারণ। তো আমি কিন্তু একটা বয়ামের মধ্যে, কাঁচের বয়ামের মধ্যে ঢেলে নিব, এক এক করে তুলে নিব আচারগুলো। তো 2টো বয়ামের মধ্যে রাখবো। আর এই আচার কিন্তু আমি বছর জুড়ে সংরক্ষণ করে খাবো। আর এটা কিন্তু কোনো রোদে দেওয়া লাগবে না, আর খুব সুন্দর বাইরেই রাখতে পারবে এই আচারটা। আর এগুলো কিন্তু তুলে তারপরে কিন্তু শেষ পর্যায়ে যে ফিনিশিংটা আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা। তো দেখো আমি কিন্তু আচারটা ঠান্ডা করে বয়ামের মধ্যে ঢেলে নিচ্ছি। তো চামচের সাহায্যে এক এক করে তুলে ভিতরে রাখছি। এর একটু মশলা তেল ভাতের সাথে নিয়ে গরম ভাতের সাথে খেলে যে কতটা মজাদার লাগে, যারা খাও তারাই বুঝবে। তো দেখো আমি কিন্তু 2 বয়ামের মধ্যে ভরে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি সরিষার তেল একটু গরম করে নিব। তো তেলগুলো দেওয়ার পরে কিন্তু একটু জাল করে নিব, যাতে তেলটার উপরে সাদা সাদা বলক উঠে যায়, সেই পর্যন্ত অপেক্ষা করব। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে, আর কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো তেলটা কিন্তু বলক চলে এসেছে, আর উপর দিয়ে কিন্তু তেলের যে একটা সরিষার তেলের ফেনা ফেনা হয় সেই ভাবটা চলে এসেছে। তো আমি তেলটা কিন্তু কুসুম গরম থাকা অবস্থায় এই বয়ামের মধ্যে ঢেলে দিব। পুরো গরম থাকা অবস্থায় ঢালা যাবে না। তো তেলটা একটু ঠান্ডা হতে দিলাম, তারপরে কিছুক্ষণ পর আমি কড়াই থেকে তেলটা বয়ামের মধ্যে ঢেলে দিব। আর এরকম করে তেল দিয়ে সব সময় রাখতে হবে, যাতে আচারটা তেলের মধ্যে ডুবে ডুবে থাকে, তাহলেই কিন্তু আচারটা একদম ভালো থাকবে, বছর জুড়ে সংরক্ষণ করে ঘরে রাখতে পারবে।
বন্ধুরা, যারা এখনও ট্রাই করো নাই এই তেল মশলা ঝাল ঝাল আচার, অবশ্যই বাসায় ট্রাই করো, সবাই অনেক পছন্দ করবে। তো এখানে যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর রসুনের কোয়াগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। যখন খিচুড়ি কিংবা বিরিয়ানি ভাতের সাথে খাবো তখন কিন্তু ডলে ডলে এরকম করে নিয়ে খাবো। আর ঝাল দরকার হলে কিন্তু এই আচারের মধ্যে থেকে মরিচ নিয়ে তুলে খেতে পারবে। এরকম করে মরিচ যদি ভেজে দেওয়া যায় আচারের মধ্যে, যে কোনো সময় কিন্তু ঝাল ঝাল খেতে ইচ্ছে করে তখন কিন্তু এই আচার থেকে তুলে আমরা খেতে পারবো। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর নতুন যারা বন্ধুরা আছো আমার চ্যানেলে নতুন, আবারও বলতেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমি কিন্তু অল্প অল্প করে তেলটা দিয়েছি আর তেলটা কিন্তু আস্তে আস্তে নিচে চলে